আমি গিয়ে বলবো দাদু তুমি যদি বাড়ি না ফিরেছো আমি কিন্তু খাওয়া দাওয়া ভুলে তোমার ঘরে বসে থাকবো। এটা তো আর হওয়ার নয় মিঠাই। কেন? আজ রাতে উনি বদ্ধ থাকবেন, কাল ভোরে বিশেষ মাধু করি, তারপর সন্ন্যাস নেবেন। এটাই নিয়ম। জয় রাধে। কি? তার মানে তো আমাদের হাতে আর কিছুই নেই। কি হবে এখন? দাদাই সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে যাবে? আরে সবাই কিছু একটা ভাবো। হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন? কি বলবো বলো তো? এদিকে ভালো খাবার দাবার জুটছে না বলে আমার মাথা খুলছে না। দাদাই যে কি চান না। শোনো, আজ রাতে একটা ঝাল ঝাল রান্না করে আমি তোমাদের সকলকে খাওয়াবো, কিন্তু এখন বলবো না কি খাওয়াবো, তবে খাওয়াবো। গোসাই দাদা তোমরা এসো, দিদি তুমিও এসো। হ্যাঁ, সকলে মিলে ওই রান্নাটা খেতে খেতে আমরা প্ল্যান করবো একটা, দাদুকে বাড়িতে ফেরাতেই হবে। জয় রাধে। আমরা আসি তবে, আপনারা সবাই খেয়ে নেবেন। এত থেকে বললে চলবে? দাদুকে ফেরাতেই হবে। দাদু মনে হয় না ফিরলে আমরাও ফিরবো না। তার মানে ওই মাধু করি, রাইট? মানে ওই সময় দাদাকে রুমের বাইরে বেরোতেই হবে। এক্স্যাক্টলি ওই সময় আমরা কিছু একটা করব। আচ্ছা, আমরা জয়েন করতে পারি না? মাধু করিতে মানে সেখানে তো সবাই গান গেয়ে ভিক্ষে করে। আমরা তো ওদের গান জানি না, আর ভিক্ষেও তো করতে। দাদু তো গান ভিক্ষে সবই করেছে গো শ্রীতমা দিদি। আমরাও করবো, দাদাই পারলে আমরা করবো। এক্স্যাক্টলি স্যান্ডি, আমার না মাথায় একটা আইডিয়া এসেছে। এই মিঠাই শোনো, তুমি ইভিনিংয়ে সকলকে ইনভাইট করলে না? আমি কয়েকজন ইয়াং আশ্রমাইদেরকে ধরে মর্নিং প্রেয়ারটা শিখে নেব। দ্যাটল ওয়ার্ক। কি দাদা ভাই, তুমি নাম গান করবে? মানে এটাও হবে? হ্যাঁ, তো আর কোনো উপায় রেখেছে নাকি দাদাই? একবার দাদাই বাড়ি ফিরুক, তারপর দেখ আমি কি করব। না না না, সিট সিট, রিল্যাক্স রিল্যাক্স। আমরা না হয় মর্নিং প্রেয়ার জয়েন করলাম, কিন্তু বলবোটা কি? এক্স্যাক্টলি, দাদাই তো কোনো কথাই শুনবে না। এক্সট্রিম, দাদাকে গিয়ে না এমন কিছুটা বলতে হবে যেটা শুনে দাদাই চমকে যাবে। আচ্ছা শোনো শোনো, তোমরা সবাই এখন একটু ফল মিষ্টিটা খেয়ে নাও। রাত্রিবেলা আমরা সকলে মিলে প্ল্যানটা করব। আমি রান্না করব। ও দিদি, তুমি কিন্তু চারদিকটা নজর রাখবে, ঠিক আছে? ভাই মিঠাই, বলছি কিছু একটা স্বাদওয়ালা খাইও, নইলে কিন্তু আমার মাথা কিছুতেই খুলবে না। ঠিক আছে, দেখোই না মিঠাই কি করে। জয় গোপাল। জয় গোপাল। এসে গেছে ঝাল ঝাল তরকা। সবাই খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। বাবা, আরে বলছি তোমার দাদারা এলো না এখনো, যেসব দাদা পাতিয়েছো? কে গোসাই দাদারা? আরে রাধাষ্টমী পড়ে গেছে না, আশ্রমে অনেক কাজ আছে, কিন্তু সবাই আসবে। জয় রাধে। জয় রাধে। এসে গেছে, তোমাদের জন্যই বসে আছি, তাড়াতাড়ি এসো। আমাদের একটু দেরি হয়ে গেল। ও বাবা, খুব ভালো গন্ধ বেরোচ্ছে যে। এতে পেঁয়াজ আর রসুন নেই তো? ওমা, সে কি গোসাই দাদা, কি বলছো? আমি আশ্রমের নিয়ম ভাঙবো নাকি? সব নিরামিষই আছে। তোমরা বসো না। ও দিদি দাও, গোসাই দাদা দাও। তাই কি দিদি, বসো বসো। মিঠাই, জিভ একেবারে জুড়িয়ে গেল। এই দাদা ভাই, তুই খাবি না? শ্রীতমা দিদি, তোমার দাদা ভাইকে বলো কি এখানকার রান্নাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হয়েছে, নিশ্চিন্তে খেতে পারে। ও দাদা ভাই, তুমি একটু খেয়ে দেখো না গো, আমাদের মিঠাইয়ের হাতে কিন্তু জাদু আছে। হ্যাঁ সে আছে, তবে দাদা ভাই এসব খাবে না, তাই না রে? পেটে খিদে মুখে লাজ রেখে কোনো লাভ নেই। বলে ফেলো, নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে, বলে দিলাম। দাদু নাদি কখনো বলবে না গো।
সবসময় বলবে আমি তো এইসব খাই না। কাল রাত থেকে এদিকে কিচ্ছু খাইনি কিন্তু। হ্যাঁ দেখি খেয়ে না হোক। নাও খেতে খেতে কালকের প্ল্যানটা এবার আলোচনা করো। নতুন জামাইবাবু আর একটু দেবো? না না না, এটা শেষ করি। বড় জামাইবাবু একটু পরে বলছি তোমারটা কোথায়? আমারটা তুমি আলাদা করে তুলে রেখেছি। ওই রান্নাঘরে সব বাসন কোসন রাখতে যাবো তো, তখন খেয়ে নেবো। সত্যি তুলে রেখেছো তো? আমার কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছে না। এই দেখো, বিশ্বাস কেন হচ্ছে না তোমার দিদি? সত্যিই তুলে রেখেছি। আচ্ছা তোমরা কালকের মাধুকরীর প্ল্যানটা একবার করবে তো নাকি? আচ্ছা আমাদের না একটা হেল্প লাগতো অ্যাকচুয়ালি। বলুন। না মানে কালকে ওই স্পেশাল মাধুকরী আছে না, সেখানে যদি আমি একটু গান করার সুযোগ পেতাম, মানে আপনারা যদি একটু শিখিয়ে দেন তাহলে। আহা, আপনি আপনি আগে করছেন কেন? তুমি করে বলুন, নিশ্চয়ই শিখিয়ে দেব। আচ্ছা আপনি খোল কর্তাল নিয়ে গান গাইতে পারবেন তো? আচ্ছা আপনি গান গাইতে জানেন? মিঠাই দেখুন কি সুন্দর ভালো কীর্তন করতে পারে। আরে কাকে কি বলছেন, সব পারে। সিট শুনিয়েতে না কিছু। আচ্ছা আমার জাস্ট কয়েকটা লাইন মনে আছে, একটু শোনাচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে। আপনি সাধু হলে তো দেখতেই হবে না। হ্যাঁ সে তো দারুণ ব্যাপার। তা সিদ্ধার্থ মোদক ভজ গৌরাঙ্গ গাইছে, ভাবা যায়? এই আমার একটা গিটার আছে, পড়েই আছে, আপনি চালিয়ে নিতে পারেন। কিন্তু কৃষ্ণপ্রাণা দিদি গান গাইতে দেবেন তো? আমাদের এবার সবাই উঠতে হবে। মাধুকরীর সময় দাদুকে কিন্তু ধরতেই হবে। রায়কিশোরী দিদি তোমাদের দলে আমাদের ঢুকতে দেবে তো গো? প্লিজ একটু হেল্প করে দাও না। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যবস্থা হয়ে যাবে। জয় রাধে। থ্যাংক ইউ মিঠাই, এরকম সুস্বাদু খাবার অনেকদিন পর খেলাম। চলো চলো আমরা এবার উঠি। কাল ভোরবেলা বরং সবাই একসঙ্গে নাম সংকীর্তন যাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ। কি সিদ্ধার্থ, খেলে না এখনো? আরে বাবা খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা হল্লাপাটি শোনো, কালকে মাধুকরীর সময় আমরা সকলে মিলে দাদাইকে গিয়ে বলবো যে আমরাও সংসার ত্যাগ করব। মানে দাদাই যেখানে আমরাও সেখানে, দেখি না কিভাবে রিয়াক্ট করে। কি কি বলো সকলে? জয় গোপাল। জয় গোপাল। আচ্ছা তাহলে চলো আমরা গিয়ে হাত টাত ধুই। এই রাতুল চল তো আমরা গিয়ে ওই নন্দগোসাইয়ের ঘর থেকে গিটারটা নিয়ে চলে আসি। সিদ্ধার্থ তুমি ততক্ষণে খেয়ে নাও। মিঠাই ওর খাওয়া দাওয়ার উপর একটু নজর রাখো। চলো এই চল চল চল। ও বাবা, কি এত ভাবছো বলো তো? কালকে সকালে ঠিক একটা উপায় বের হবে, তুমি খেয়ে নাও। এটুকু তো খাবার, আবার তুলছো কেন গো তুমি? আরে এটুকু খাও না। আমাকে দিচ্ছ কেন? আমার তোলা আছে। শাট আপ মিঠাই, এত কথা কি বলতে বলেছে তোমাকে? খাবারটা খাও। আমি বললাম তো আমার খাবার তোলা আছে। শোনো মিঠাই, আমি না তোমাকে খুব ভালো করে চিনি, ওকে? তুমি নিজের জন্য আলাদা করে সাইড করে খাবার রেখে সবাইকে সার্ভ করছো এখানে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে।
এটা আমি না সব নোটিস করি। তুমি কাল রাত থেকে কিচ্ছু খাওনি। স্টিক ইউর ফুড, খাও খাবারটা। মহারাজ, সব কিছুর একটা সীমা আছে। আশ্রমের অল্প বয়সী গোসাইরা এই সিদ্ধেশ্বর বাবুর বাড়ির লোকজনের সঙ্গে মিশে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। জয় রাধে। তারা তো আবার সে পূর্বাশ্রমের অভ্যাসে ফিরে যাচ্ছে। কি কি অভ্যাসে ফিরছে সকলে? আগে মহারাজ, তারা সবাই সিদ্ধেশ্বর বাবুর নাত বউয়ের রান্না খাচ্ছে। আমাদের রান্না তাদের মুখে রুচছে না। জয় রাধে। তাই নাকি? তো কেশব গোসাই, রান্নাঘরের স্বাদ পাল্টানোই তো ভালো। রান্না বান্না একটু স্বাদ আনলেই তো গোলটা মিটে যায়। আমাকেও খাইয়েছে মিঠাই মা, ভারী চমৎকার রান্না। রান্নাবাড়ির ঘি মাখন সব শেষ হয়ে গেছে। ওসব ঘি মাখন দিয়ে রান্না করলে রান্নার স্বাদ এমনি বেড়ে যায়। কিচ্ছু নেই আর। নন্দ গোসাই, গোপাল গোসাই, রায়কিশোরী কেউ এখনো এসে পৌঁছয়নি। আপনি সেটা লক্ষ্য করেছেন? সে কি? তাই তো, আজ একটা বিশেষ মধুকরের দিন। সিদ্ধেশ্বর সংসার ত্যাগ করে আশ্রমবাসী হবে, আজই বিলম্ব। ওই দেখুন সিদ্ধেশ্বর বাবুর লোকজনদের সাথে মিলে ওরা এখানে আসছে। আশ্রমের নিয়ম কানুন সব একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছে। জয় রাধে। বলছিলাম আপনি কিছু বলুন, আপনার জন্য তো এসব হচ্ছে। এরা কারা? এদের সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি। গৃহীদের সঙ্গে আমার দেখা করা নিষিদ্ধ। মহারাজ, এরা সকলেই আমাদের মতো সংসার ত্যাগ করতে চাইছে। কি? গুরুদেব, দাদাই আমাদের গুরুজন, উনিই আমাদের পথপ্রদর্শক। তা উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে সংসার ত্যাগ করবেন, তখন আমরাও তাই করব। এখানেই পাকাপাকি ভাবে থেকে যাব আগে। কালকে আমাদের এই সিদ্ধান্তই হয়েছে। ঠিক কথা গুরু দাদু, তুমি দাদুকে বলে দাও, দাদু যেন মাধুকরি করতে গিয়ে বাড়ি বাড়ি মিষ্টি না চায়। মিঠাই তো রায়কিশোরী দিদির মতন এখানে চলেই আসবে, তখন মিঠাই মিষ্টি নিজে হাত তৈরি করে খাওয়াবে দাদুকে। জয় গোপাল। তোমার নাতনি নাত বউরা কি বলছে শুনছো? জয় রাধে। একে সিদ্ধেশ্বর বাবুকেই সামলানো যাচ্ছে না। মহারাজ, এসব কি শুরু হয়েছে? এই আশ্রমটা কি একটা হোটেল নাকি, যে যখন তখন গৃহীরা এসে এখানে উঠবে আর বলবে সংসার ত্যাগ করব? আশ্চর্য তো। না না সিদ্ধেশ্বর, এভাবে সংসার ত্যাগ করা চলে না। তুমি ওদের বারণ করো। আমি কে মহারাজ? রাধা মাধব যদি এদের কাছে টানেন, এদের মধ্যেও যদি কৃষ্ণ প্রেম জাগে, আমি কি এদের বারণ করতে পারবো গুরুদেব? না না না, এই সকলে মিলে আশ্রমবাসী হবে সেটা ঠিক নয়। শোনো বাবারা, স্যার স্যার স্যার, উই আর রিয়েলি সরি, বাট আমরা ঠিক করে ফেলেছি, আমরা দাদাইকে ছাড়া থাকতে পারবো না। আমরা সবাই মিলে এখানে কৃষ্ণ সেবা করব, রাইট? জয় গোপাল। জয় গোপাল। রাইট। আজ আমি সিদ্ধেশ্বরানন্দের ওই স্পেশাল কি বলে মাধু করি, রাইট? আমরাও সঙ্গে যাব। আমি নন্দ স্যারের থেকে পারমিশন নিয়ে নিয়েছি, আমি গানটা লিড করব, রাইট? স্বামী সিদ্ধেশ্বরানন্দ। না রে দাদা,
দাদা ভাই, এবার দেখছি তোকেও একটা নতুন নামই দিতে হবে, তাই না? সিদ্ধানন্দ, এই নামটা ভালো না? ও ফাটিয়ে ফাটিয়ে মহারাজ সিদ্ধানন্দ। সিদ্ধানন্দ মহারাজ, গান শুরু করুন। কীর্তন, নাম গান এইসবই হবে স্বামী সিদ্ধেশ্বরানন্দ মহারাজ। স্টার্ট স্টার্ট, জয় গোপাল। স্টার্ট মানে ওইসব বাজনা বাজিয়ে কীর্তন হবে? মহারাজ, এসব কি হচ্ছে? কেন কেশব গোসাই, কৃষ্ণ প্রেমে তো সারা পৃথিবী মানুষজন মজে আছে। যে যার মতো কৃষ্ণ ভজনা করে, এরাও করবে, এরাও করবে। আমরা তো সকলকে আপন করিনি, তাই না? এদেরকেও নেব। গাও গাও সিদ্ধানন্দ গোসাই, গাও। পোশাকটা পরে পাল্টে নিলেও চলবে, গাও। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গেরি নাম রে। ভজ দাদাই, আর কি করতে হবে বলো? কি করলে তুমি বাড়ি ফিরবে? গুরুদেব, আমাদের কিন্তু এবার বেরিয়ে পড়া উচিত। ভালো কথা না পিতে এসেছে তো, ফিরে এসেই আমি কিন্তু মাথা কামিয়ে ফেলবো। আচ্ছা, যারা যারা মাধুকরীতে যাবে আমার সঙ্গে এক্ষুনি বেরিয়ে পড়ো। চলো চলো চলো, দেরি করো না। আরে বংশীধর, দেখছো কি এই সব বাড়ি বাড়ি গিয়ে আজ আবার ওই মিষ্টি খেতে চাইবে? হ্যাঁ, চলো 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 চলো। মহারাজ,
আজকের মধ্যে যদি আপনি এই গৃহীদের এখান থেকে বিদায় না করেন তাহলে কিন্তু এই আশ্রম উঠে যাবে, এই আমি বলে রাখলাম। রাধে কৃষ্ণ। এ বাবা, এইভাবে পুরো প্ল্যানটা ভেস্তে গেল। সিদ্ধার্থ, তুই আমার সাথে এসো। মিঠাই মা, সবাই তো মাদুগুরিতে গেল, রান্নাঘরটা ফাঁকাই আছে। আজকে অতিথি সেবার ভার তোমার উপর। চলবে চলবে, তাই করা যাক। আমরা সবাই মিলে ভেতরে যাই, রান্না বান্নার আয়োজন করি। চল। আর দাদাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কি হলো? দেখলি না দিদিয়া, দাদাই তো আমাদের সবাইকে ত্যাগ করে দিয়েছে। এটা কি করে পসিবল হলো বলতো? দাদাই শুনলো যে আমরাও সংসার ত্যাগ করব, তাও দাদাই চলে গেল। আই গেস আমাদের শেভ করতে হতো, তাহলে হয়তো দাদাই বিলিভ করতো। না না, অন্য প্ল্যান ভাবতে হবে। এভাবে এত সহজে হাল ছেড়ে দিলে হবে না বড় জামাইবাবু।